ফাউন্ডেশন কর্তৃক আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সদরে জলসা, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন, আমার এলাকার মুরব্বী নিজামগণ, নওজোয়ান বাবারা, আমার আজিজ কলাওয়ালা এবং আমার সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইন্তেখাব করেছেন, নির্বাচিত করেছেন, দয়া আর মেহেরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মুহূর্তে মরহুম আইনুদ্দিন হাজী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দরতম পরিবেশে এসে বসে কোরআনের আলোচনা শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেছেন, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভূমিকায় কথাগুলো বলে মূল আলোচনায় যাচ্ছি। জীবন যেমন হবে মৃত্যু তেমন হবে, মৃত্যু যেমন হবে পরকাল হাসর তেমন হবে, বলে আলহামদুলিল্লাহ। আমি মনে করব মরহুম হাজী আইনুদ্দিন খান আমার হৃদয়ের স্পন্দন ছিল। তিনি ছিলেন আমাদের ঐতিহ্যবাহী গুরুস্থানের সভাপতি, তিনার সহচর, আমি সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন তিনার সাথে কাজ করেছি। উনি একজন সাদা মনের মানুষ ছিলেন, মানুষ প্রেমিক ছিলেন, হৃদয়ের ভিতরে মানুষের মহব্বত ছিল। সুখে দুঃখে তিনি মানুষের পাশে দাঁড়াইতেন, এই ছিল তিনার এক নম্বর গুণাবলী এবং বৈশিষ্ট্য, বলে আলহামদুলিল্লাহ। যেহেতু দীর্ঘদিন তিনার সাথে আমার চলা বসা, কথাবার্তা, প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা হলেই কথা বলতাম, বলতো মিয়া সাহেব ঠিক আছে বসে, টাকার প্রয়োজন হলে হ্যাঁ হাওলাত এই মুহূর্তে এত টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে বসে, কোনোদিন না করেন। তিনার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে আমাকে 20,000 টাকা হাওলাত দিয়েছিল। তিনার মৃত্যুর পরে আমি আমার কাকির নিকট সেটা হাফেজ মুখলিসের মাধ্যমে সেটা পৌঁছাই দিয়েছি। এমন একজন আমার অন্তরের মানুষ ছিলেন। এমন কোনো দিন নেই একসাথে বসতাম, চা পান করতাম। তিনার মৃত্যুর পরে আজও পর্যন্ত আমি শুধু একদিন দোকানে বসছি আমার ভাতিজার কথা। কেন? হৃদয়টা জাররা জাররা হয়ে গেছে। আমি বসবো, হযরত বিলাল বলেন আমি হাফসায় চলে গেলাম। কেন? আমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, আজান দিব, কিন্তু আমার সামনে তো আমার রাসূল নেই। আমি কিভাবে এখানে আজান দিয়ে কামত দিব সেটা আমার সহ্য হচ্ছিল না। তাই আমি সেই মদিনা ছেড়ে সুদূর হাফসায় চলে গেলাম। সুবহানাল্লাহ। এটাই মহব্বতের নিদর্শন। আমার অবস্থাও তাই। বসবো, কিন্তু হাজী আইনুদ্দিন ফাউন্ডেশনের মালিক তো এই দোকানে নেই। কার সাথে কথা বলবো, কার সাথে মনের ভাব প্রকাশ করব? ওজনদারিত্ব লোক তো নেই। যারা আছেন ওরাও আমার ভাতিজা, কিন্তু ওদের সাথে তো বসাটা, হ্যাঁ এখানে তো সুলতান কাকা নেই, তারপরও মহব্বতে বসি, খোঁজখবর নেই। এই জন্য আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটুকু বোঝানো। জীবন যেমন মৃত্যু তেমন, মৃত্যু যেমন হাসর তেমন কবর তেমন। আমি মনে করব আমার আজিজ তালাবারা, ওনার জীবনটা ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, টিপটাপ ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মৃত্যুর কিছুদিন যেতে না যেতে উপযুক্ত একটা সন্তান
তার মাধ্যমে, বন্ধু মহলের মাধ্যমে, জামাতাদের এবং মামাদের পরামর্শের মাধ্যমে এমন একটা প্রতিষ্ঠান সন্তানেরা খুলেছেন, আমি মনে করব সন্তানও ভাগ্যবান আর বাবাও এক নম্বর ভাগ্যবান ছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। নচেত দেখি দুনিয়াদারদের ইন্তেকালের পরে তাদের সন্তানেরা বিলাসিতা, বিভিন্ন খরচের মাধ্যমে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বাপের নাম, বাপের কল্যাণ সব কিছু একেবারে ধূলিসাৎ দিয়ে দেয়। কি বলেন, কথাটা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনার জীবন এমন সুন্দর ছিল, আর সবচাইতে বড় উনি ধন্য ছিল, সেটা আমি অনেক সময় বলে থাকি। তিনি মদিনার মসজিদ নববীর পাশে 22 বছর তিনি কাটিয়েছিলেন। মানুষের সেবক ছিলেন, একটা প্রতিষ্ঠান হোটেল করেছিলেন, গরিব মানুষদেরকে তিনি আহারের ব্যবস্থাপনা করতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার মৃত্যুর পরে তিনাদের সন্তানদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া তথা গরিব মিসকিন এতিমদের পাশে দাঁড়াইছেন। আমি মনে করব আল্লাহ পাক তার জীবনের আমলগুলো আল্লাহ অবশ্যই কবুল মঞ্জুর করে নিয়েছেন। আসুন আমার ভাইরা, বন্ধুরা, রোজাদার ভাইরা, মূল আলোচনায় আসুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ বলেন রমজানুল মুবারকের ভিতরে আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই জন্য রমজানুল মুবারকের দাম আল্লাহর নিকট এত বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, কোরআনে কারীম এই রমজানে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুন কোরআনুন, রমজানের সাথে কোরআনের মিল আছে, নামেরও মিল আছে। এই জন্য ভাইরা দেখবেন অন্য মাসে নফল পড়লে কষ্ট লাগে, কিন্তু হাফেজে কোরআন যখন কোরআন শরীফ পড়ে, মুসল্লিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনতে থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? মুসল্লিদের মনে শান্তি চলে আসে। কেন রে বাবা? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আজি সাহেব সামনে আসলে সুন্দর হয়, প্রফেসর সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ, সামনে আসলে সুন্দর। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে কোরআন নাযিল করেছেন। এই জন্য রমজানে যারা কোরআন পড়বে, একটা খতম করবে, রাসূল বলেন একটা খতমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 70টা খতমের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে 1-10, তারপরে 70, তারপরে 700, তারপরে আরো বেশি। কেন? রমজানুল মুবারকের দামে, যেহেতু রমজান অনেক দাম, আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল আস-সাওমু লি, রমজান হচ্ছে আমার। কে বলছেন? আল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন রমজান হচ্ছে আমার। ও দুস্থ, নিজের জামা যদি হয় পরে যাই, সেটা নিজে ধুয়ে মুছে পরিষ্কার করে। কেন? আমার জামা, আমার দোকান, আমার প্রতিষ্ঠান, এটা আমার মিতালি ওয়ার্কশপের মালিক, আমার মিল, আমার সব কিছু আমার। আল্লাহ বলেন রোজা হলো আমার। আস-সাওমু লি, ভাইরা, রোজা যারা আদায় করবে, আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ হইয়া ওই রোজাদারের হয়ে যাই। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা যেহেতু রোজাদার, রোজা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেন রোজাদারের প্রতিদান স্বয়ং আমি নিজে হয়ে যাই। তুই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিয়াদা দিয়ে দশে বসতে পারেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার। আমার জন্য যে ব্যক্তি রোজা রাখবে, আমি স্রষ্টা হইয়া, আকাশের মালিক, জমিনের মালিক, মুলুকের বাদশা হইয়া স্বয়ং আমি রোজাদারের হয়ে যাই। সুবহানাল্লাহ। কেমনে? ও মিয়া, আল্লাহ বলেন আমার রোজাদারের সাথে স্বয়ং আল্লাহর মিল আছে। এই আবার কোরআনে কারিমে আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আমার মতন কেউ হয়নি, আমি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও দুনিয়ার মানুষেরা, আমি, আমার মতো কেউ নেই। আবার আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার। আমার রোজা যে ব্যক্তি রাখলো সে আমার হয়ে গেল, আমার সাথে তাহার মিল আছে। দেখছেন কেমনি? ভাইরা আমার, বন্ধুরা, যেমন একজন ব্যক্তি রোজা রাখছে, বিকাল বেলা এমন খরা, এমন রৌদ্র, রৌদ্রের কারণে বুক ফেটে যাচ্ছে, বরাব বরাব বলে ডাকছে। ভাইরা, বরাব সামনে নিচে পান করবে, ভাইরা আমার, করব। ইতিমধ্যে সে বলে রোজা হচ্ছে আমার রোজা আমার হইয়া যে রাখছে, সে বলে কেউ যদিও না দেখে, করে বিবিও নাই, বাচ্চাও নাই, কেউ নেই, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছেন। এই জন্য রোজাদার ভাইয়েরা, আল্লাহ বলেন এটার বিশ্লেষণ অনেক বড়। আল্লাহ বলেন এই জন্যই আমি খাইও না, পানও করি না। 12 ঘন্টার জন্য আমার আল্লাহর সাথে মিল আছে। আমি খাইও না, পানও করি না, আমার বিবিও নাই, আমি। সুবহানাল্লাহ। তার সুন্দরী বিবি আছে, রুমের ভিতর আসে যায়, কিন্তু অন্য নজর করা নিষেধ। আমি তো রোজাদার। এই জন্য আল্লাহ পাক বললাম 12 ঘন্টার জন্য আমার আল্লাহর সাথে আমার রোজাদারের মিল আছে রে। এই জন্য স্বয়ং আমি আল্লাহ তাহার প্রতিদান হয়ে যাই। 30 দিন 29 দিন রোজা রাখার পরে সে যখন ঈদগাহের ময়দানে যায়,
আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে গর্ব করে বলি, ফেরেশতারা রে তোরা বল এদের জন্য আমি কি করতে পারি। আল্লাহ বলেন, উলুশানের কসম, জালালের কসম, আমার বড়াইয়ের কসম, আল্লাহর কসমের কোনো প্রয়োজন নাই। খুশি হইয়া আল্লাহ বলেন, সমস্ত রোজাদারের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইরা, আমরা রোজা রাখা ধরুন খুশি না বেজা বলে আলহামদুলিল্লাহ। আর এই রোজাটারে সুসজ্জিত করে সাজাইছে তারাবির মাধ্যমে, আল্লাহ। শুধু তাই নয়, তারাবি আরো হয়েছে খতমে তারাবি, যে কোরআন রমজানে নাজিল হয়েছে। আমরা নিজেরা কোরআন পড়ি, খতমে তারাবি পড়াই। দুস্তরে সারাদিন আজকে 13 পারা পড়ব, সারাদিন 13 পারা এক মনে মনে পড়ছি, দেখাও পড়ছি। মাগরিবের পরে যাই গাড়ি দিয়া পড়ি, কোন সূরার পরে কোন সূরা, কোন অক্ষরের পরে অক্ষর, না জানি মুসাবা লাগে, না জানি লোকবা লাগে। বিসমিল্লাহ আল্লাহু আকবার কই আপনারা দাঁড়ান, চিন্তা নাই, কিছু নাই। সারাদিন ইসমাইল কায়ে দোয়ান চালাইয়া একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়াই, যা হইছে না হইছে সব ইমাম সাহেবের করবো। কিন্তু রাসূল বলেন, হাফেজে সারাদিন কষ্ট করে তারপরে তারাবি পড়াইয়া, কিন্তু দোকানদারে আসার পরে সোহাবের মধ্যে আল্লাহ কোনো কমতি করে নাই, চিন্তাও নাই, সেজদাও নাই, রুকুও নাই, সারাদিন চেষ্টাও নাই, কিছু নাই। কিন্তু আব্দুল বাসেদে হাফেজ সাহেবরা সারাদিন চেষ্টা করে যেই সোহাব, কিন্তু আপনি শুধু আল্লাহু আকবার বলার সাথে সাথে সেই সোহাবের বাগী হয়ে গেলেন। 30 দিনে 30 পারা 70টা খতমের সোহাব বাবারে দিলাম একটা, মারে দিলাম একটা, আমার বড় হুজুর ওস্তাদরে দিলাম একটা, বতনি হুজুরে দিলাম একটা। এই জন্য বন্ধুরে, তারাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। এই রমজানের মধ্যে যারা খতমে কোরআন পড়ে এবং শুনে, এরা হলো সবচাইতে বড় ভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে, দুষ্ট সময় একবারে অল্প, ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবেই হবে, কোনো সমস্যা নাই, তাড়াহুড়ার করার কোনো প্রয়োজন নাই। অনেক লোকজন আসতেছে। এখন বাজতেছে 5টা 31, আজকে হলো 5টা 58 না, হ্যাঁ 6টাই ইনশাআল্লাহ। জি আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, জি অবশ্যই, জি প্রথম স্থান অধিকারী মোহাম্মদ আলামিন। হ্যাঁ